ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কমিশনের যে অনলাইনের ফর্ম ফিল আপ করানোর কাজ শেষ হয়েছে ইতিমধ্যে, তারপরে অনেকেই যে ভুলভ্রান্তি করেছিলেন তার জন্য এডিট অপশান চালু করেছে কমিশন। তো এই এডিট অপশানের ডেট কিন্তু কিছুটা এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ 11 তারিখ পর্যন্ত, 11ই আগস্ট পর্যন্ত আপনারা অনলাইনে যে আপনাদের ছোটোখাটো ভুলগুলো হয়েছে সেগুলো কারেকশান করতে পারছেন। তবে সবগুলো কিন্তু কারেকশান করতে দিচ্ছে না। প্রথমত ফটো সিগনেচারের আপনাদের এডিট অপশান রয়েছে, এডিট করতে পারবেন। এছাড়াও কাস্ট ক্যাটাগরি, যেটা প্রত্যেককেই আপডেট করতে হচ্ছে। প্রথমত জেনারেল এবং এসসি এসটি দিয়েই ফর্ম ফিল আপ করা হয়েছিল, তবে এখন কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি আলাদা আলাদাভাবে ওখানে উল্লেখ করা রয়েছে। সেই প্রত্যেকটা ক্যাটাগরি আপনাদের নিজেদের মতন করে আপনারা সেগুলোকে সিলেক্ট করে নেবেন। পাশাপাশি এক্সপিরিয়েন্স এডিট করারও অপশান কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তাই যারা এখনও পর্যন্ত যারা অলরেডি এনরোল টিচার রয়েছে বা টিচার্স আইডি রয়েছে যাদের, তারা কিন্তু চাইলে আপনাদের এক্সপিরিয়েন্স এখন কিন্তু আপলোড করতে পারবেন। তো এরকম কিন্তু বিশেষ কয়েকটি অপশান এডিট করার জন্য পর্ষদ পোর্টাল খুলে দিয়েছে। তবে হ্যাঁ, বিশেষ করে যারা একাডেমিকে সমস্যা করেছিলেন সেই একাডেমিকে কিন্তু কোনো রকম আপডেটের বা এডিট করার কোনো অপশান আপাতত আমি দেখিনি। তো সব মিলিয়ে এবারে যে এডিট অপশান চালু করা হয়েছে সেখানে আপনারা কোন কোন অপশান এডিট করতে পারছেন, পাশাপাশি প্রত্যেককে তো কাস্ট সার্টিফিকেটের নম্বর ধরে ধরে বা কাস্ট অনুযায়ী নির্দিষ্ট কাস্ট সিলেক্ট করতে হচ্ছে। এর পাশাপাশি কাদের কাদের ক্ষেত্রে সার্টিফিকেটের নম্বর উল্লেখ করতে হবে, বিশেষ করে ওবিসি নিয়ে যারা নতুন করে আবেদন করেছিলেন বা সার্টিফিকেট এখনও হাতে পাননি বা অনলাইনে আবেদন করেছেন বা এরকম নানা রকম ইস্যু রয়েছে, তাদের ক্ষেত্রে কী করতে হবে, অর্থাৎ সার্টিফিকেটের নম্বর কাদের কাদের ক্ষেত্রে আপডেট করা ম্যান্ডেটরি, এক্সপিরিয়েন্সের নম্বর কীভাবে আপডেট করবেন, পাশাপাশি ওটিপি দিয়েই প্রত্যেককে জানেন এডিটের কাজ সম্পন্ন করতে হচ্ছে বা ভেরিফিকেশনের কাজ সম্পন্ন করতে হচ্ছে। এডিট নিয়ে অনেকেই সমস্যা পড়ছেন বা ফটো সিগনেচার আপলোডের ক্ষেত্রে নতুন করে কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সম্পূর্ণটা আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তো সব মিলিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রত্যেকটি চাকরি প্রার্থীদের জন্য, বিশেষ করে যারা এডিট করতে চাইছেন বা কোনো রকম ভুলভ্রান্তি করেছেন ফর্ম ফিল আপের ক্ষেত্রে, তারা প্রত্যেকেই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, প্রত্যেকেই উপকৃত হবেন। তবে বিস্তারিত আজকের এই আপডেট শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন, আমাদের চ্যানেলের মাধ্যম থেকে এরকম সরকারি নিয়োগের বা অথেন্টিক স্কিমের গুরুত্বপূর্ণ খুঁটিনাটি আপডেট টাইম টু টাইম আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে পেতে হলে চ্যানেলের সঙ্গে অবশ্যই করে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তাতে করে সব রকম গুরুত্বপূর্ণ ভিডিও বা অথেন্টিক আপডেট যখনই আমরা ইউটিউবে আপলোড করব তার প্রথম নোটিফিকেশন খুব সহজে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো চলুন আজকের আপডেট শুরু করা যাক। তো প্রথমত ফটো সিগনেচার আপলোডের ক্ষেত্রে বিশেষ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে আপলোড করবেন এবং সিগনেচার যেটা করবেন অবশ্যই করে ব্ল্যাক বল পেন ইউজ করবেন। তো এখনও পর্যন্ত যারা ফর্ম ফিল আপের ক্ষেত্রে ফটো সিগনেচার আপলোডের ক্ষেত্রে নানা রকম সমস্যা করেছেন, ফটো সিগনেচার কিন্তু আপনারা চাইলে আপলোড করতে পারছেন। তাই যারা ভাবছেন যে ফটো সিগনেচার আমি পূর্বেই আপলোড করে রেখেছি, তারাও কিন্তু চাইলে আপডেট করতে পারেন। এবং যারা একেবারেই ভুলভ্রান্তি করেছিলেন ফটো বা সিগনেচারের ক্ষেত্রে, তারা অবশ্যই করে ইনস্ট্রাকশান মেনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে এবং ব্ল্যাক সিগনেচার করে, অর্থাৎ ব্ল্যাক পেন দিয়ে সিগনেচার করে আপনারা কিন্তু আপলোড করে দেবেন। এখন আসি আপনারা এই এডিটের যে প্রসেস রয়েছে সেটা কিভাবে করবেন। প্রথমত আপনারা জানেন আমাদের পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com, সেখানে আপনারা গুগলে গিয়ে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন। করার পর আপনার অ্যাপ্লিকেশান আইডি এবং এনরোলমেন্ট পাসওয়ার্ড দিয়ে যখনই লগ ইন করবেন, আপনাদের কাছে ঠিক এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। আপনারা নিজেদের ফটো সিগনেচার সহ আপনাদের প্রোফাইল দেখতে পাবেন। সেখানে দেখতে পাচ্ছেন 6টি স্টেপ দেখতে পাবেন। ঠিক একটু উপরে তুললেই আপনারা কিন্তু নিচে একটা লাল অপশান দেখতে পেয়ে যাবেন। সেখানে কিন্তু সমস্ত রকম অপশান যেগুলো এডিট করতে দিচ্ছে পর্ষদ বর্তমানে, সেগুলো কিন্তু এডিটের জন্য অপশান চলে আসবে। আপনারা ফটো উইথ সিগনেচার এডিট করতে চাইলে ফটো উইথ সিগনেচারের উপর ক্লিক করলে সেখানে এডিট অপশান আপনার জন্য খুলে যাবে এবং সেখানে আপলোডের জন্য অপশান চাওয়া হবে। ঠিক একইভাবে কিন্তু আপনারা যদি আপনাদের এক্সপিরিয়েন্সের কোনো রকম কোড থেকে থাকে সেটা যদি আপলোড করতে চান, ঠিক এক্সপিরিয়েন্সের উপরে ক্লিক করলেই সেখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং অনুরূপভাবে কাস্ট ক্যাটাগরির উপর ক্লিক করে প্রত্যেককেই কিন্তু এসসি এসটি ওবিসি জেনারেল ওবিসি এ ওবিসি বি এগুলো কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এবং আপনারা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, যারা দুটো অ্যাপ্লিকেশান করেছিলেন একই সাবজেক্টের উপরে কিন্তু পেমেন্ট একটাতেই করেছিলেন, তারা ড্যাশবোর্ডের একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন যে আপনাদের একটাই অ্যাপ্লিকেশান সেখানে গ্রহণ করা হয়েছে, যেটা আপনারা লাস্ট পেমেন্ট করেছেন এবং লাস্ট ফর্ম ফিল আপ করেছিলেন। বাকি যে ফর্ম ফিল আপগুলো আপনারা করেছিলেন সেগুলো কিন্তু এখন ড্যাশবোর্ডে আর নেই। অর্থাৎ যারা ভয় পাচ্ছিলেন যে আমি 2-3টে ফর্ম ফিল আপ করেছি ক্যান্সেল হবে কি না, পর্ষদ নিজে থেকেই আপনাদের ফর্মগুলো ক্যান্সেল করে দিয়েছে, যেগুলো আপনারা পেমেন্ট করেননি বা প্রথমত ফর্ম ফিল আপ করেছিলেন, সেগুলো আপনাদের কিন্তু পর্ষদ নিজেরাই আপনাদের ড্যাশবোর্ড থেকে সরিয়ে দিয়েছে। লাস্ট যে ফর্ম ফিল আপ এবং লাস্ট পেমেন্ট অনুযায়ী কিন্তু আপনাদের একটাই করে ফর্ম ফিল আপ প্রত্যেকের ড্যাশবোর্ডে রেখেছে। সেই অ্যাপ্লিকেশান নম্বর আপনারা কিন্তু আইডিটা একবার চেক করে নেবেন।
এবার আমি আপনাদেরকে ওই SC ST যে ক্যাটাগরি সিলেক্ট করতে হচ্ছে বর্তমানে, সেটার একটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা কিন্তু সব কিছুই বুঝতে পেরে যাবেন। তো দেখতে পাচ্ছেন অনস্ক্রিন westbengalssc.com যে ওয়েবসাইট রয়েছে, সেখানে যাওয়ার পর ড্যাশবোর্ড ওপেন করে নিয়ে লগ ইন করে নেওয়ার পর যখনই কাস্ট ক্যাটাগরি আপডেটেড এডিটের অপশানের উপর ক্লিক, তখনই আপনাদের সামনে ঠিক এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে ওটা ডেস্কটপ মোড করার থেকে আমার মনে হয় পোর্ট্রেট মোডে বেশি সুবিধা হবে, আর চাইলেই আপনারা ডেস্কটপ মোড করে করতে পারেন। সব থেকে বেটার হয় যদি আপনারা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কাজটা কমপ্লিট করেন। তো এরকম পেজটি যখন ওপেন হয়ে যাবে, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে একটা চেক বক্স পেয়ে যাবেন, আই এগ্রি টু আপডেট মাই কাস্ট ক্যাটাগরি। প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা, ফটো সিগনেচারের ক্ষেত্রেও একই রকমভাবে উল্লেখ করা থাকবে এবং চেক বক্স একটা থাকবে, সেখানে ক্লিক করে তবে আপনাকে এডিট করতে হবে। ঠিক একইভাবে আপনারা যদি এক্সপিরিয়েন্সের নম্বর এনরোল করতে চান, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা করে চেক বক্স রয়েছে, চেক বক্সটা ক্লিক না করলে কিন্তু আপনারা এডিট করতে পারবেন না। তাই প্রথমত চেক বক্সটাকে ক্লিক করে নেবেন। কারেন্ট ক্যাটাগরি এখানে কিছু থাকবে না, তারপরে নিচে একটা অপশান থাকবে, সেখানে ক্লিক করার পর আপনারা পরপর ক্যাটাগরির লিস্টটা দেখতে পাবেন। সেখান থেকে ক্যাটাগরি আপনাদের নিজেদের যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। SC ST যদি সিলেক্ট করে থাকেন তাহলে অবশ্যই করে আপনাদের সার্টিফিকেট নম্বর কিন্তু এখানে উল্লেখ করতে হচ্ছে। এবারে যে এডিট অপশানের কাজ চলছে, এখানে প্রত্যেকটা ক্যাটাগরিকে কিন্তু আলাদা আলাদাভাবে তাদের নিজস্ব যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের নম্বর অনুযায়ী আপনাদের কাস্ট সিলেক্ট করতে হবে। কাস্ট সিলেক্ট করার পর এভিডেন্স হিসাবে যারা SC এবং ST তাদের সার্টিফিকেট নম্বর দিতে হচ্ছে। তবে হ্যাঁ, বিশেষত যারা OBC সিলেক্ট করছেন সেখানে দেখবেন পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে যে OBCদের ক্ষেত্রে শুধুমাত্র OBC সিলেক্ট করবেন, সেখানে সার্টিফিকেট নম্বর দেওয়া বাধ্যতামূলক নয়। তো এই বিষয়টা নিয়ে অনেকের ডাউট ছিল যে SC STদের ক্ষেত্রে তাদের কি প্রত্যেকের সার্টিফিকেট নম্বর দিতে হবে। তো হ্যাঁ, তাদের প্রত্যেকেরই সার্টিফিকেট নম্বর দিতে হবে। শুধুমাত্র OBCদের জন্য, যেটা আপনারা প্রত্যেকেই জানেন যে OBC নিয়ে আমাদের রাজ্যে একটা কোর্টের কেসের মামলা চলছে বা OBC নিয়ে একটা সমস্যা রয়েছে ইতিমধ্যে। তো সেই সমস্যার কারণে হয়তোবা তাদের সার্টিফিকেট নম্বরটা শুধুমাত্র ইনপুট করা বাধ্যতামূলক নয়, আর শুধুমাত্র তাদেরকে ওইটা সিলেক্ট করতে হচ্ছে যে তারা OBC কিনা। তো এইভাবে কিন্তু তারা সঠিক নিয়ম মেনে, এবং যেহেতু এডিট অপশানের ডেট কিছুটা আরও পর্ষদের তরফ থেকে এক্সটেন্ড করা হলো, তাই সঠিকভাবে সঠিক নিয়ম মেনে যদি না এডিট করতে পারেন, এবারেও কিন্তু অনেক ফর্ম ক্যান্সেল হবে। আপনারা প্রত্যেকেই জানেন কিছুদিন আগে নাগাদ কিন্তু প্রায় 40 থেকে 50 জন ক্যান্ডিডেটের নাম উল্লেখ করা হয়েছিল, সেখানে কিন্তু তাদের ফর্ম ক্যান্সেল করা হয়েছিল এবং একটা ডেটের মধ্যে তাদের পর্ষদে যোগাযোগ করতে বলা হয়েছিল। তাই ফর্ম ফিল আপের কাজ সঠিকভাবে না করলে কিন্তু এবারেও পূর্ববর্তী SSCর মতো বা মাদ্রাসা সার্ভিস কমিশনের মতন কিন্তু অনেক ফর্ম ক্যান্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সঠিকভাবে নির্দিষ্ট নিয়ম মেনে আপনারা ফর্মটাকে ফিল আপ করুন। তারপরে নিচে একটা ক্যাপচা কোড থাকবে, সেই ক্যাপচা কোডটা দিয়ে যখনই আপনারা সেন্ড OTPর উপর ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন www.westbengalssc.com এর যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে একটা OTP আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর, অর্থাৎ আপনি যখন রেজিস্টার করেছিলেন আপনার, তো সেই রেজিস্টার করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে কিন্তু পাঠিয়ে দেবে। সেই 6 সংখ্যার একটা OTP দেওয়া হবে, সেই OTPটা দিয়েই কিন্তু আপনাদেরকে ফাইনাল সাবমিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যখনই আমি আমার কাস্টটা সিলেক্ট করে নিয়ে কাস্ট সার্টিফিকেটের নম্বর দিয়ে সেন্ড OTP অপশানের উপর ক্লিক করেছিলাম, এখানে বলা হয়েছে যে OTP সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নম্বর। তো মাঝে মধ্যে একটু সমস্যা করছে, পোর্টালের এখনও এরকম সমস্যা রয়েছে বা সার্ভারের, যে কারণে OTP আসতে দেরি করছে বা একই সঙ্গে 2 থেকে 3টে OTP একসঙ্গে ঢুকছে। তো এই জিনিসটা একটু ফলো করবেন, একবার মাত্র সেন্ড OTPতে ক্লিক করবেন এবং একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং OTP আসার পর সেই OTPটাকেই প্রোভাইড করবেন। অন্যথায় আমি দেখেছি যে 2বার থেকে 3বার কিন্তু OTP এসে যাচ্ছে, যার ফলে কোন OTPটা আমাদেরকে দিতে হবে সেটা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু পোর্টাল এবং সার্ভারের কারণে সম্পূর্ণভাবে, আপনারা চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে। তো আপনার রেজিস্টার ফোনে পাঠানো OTPটাকে ঠিক এইভাবে দিয়ে কিন্তু সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। আর যাদের ক্ষেত্রে OTP যাচ্ছে না, অনেকক্ষণ ওয়েট করার পরে তারা রিসেন্ড OTP অপশানের উপরে ক্লিক করে আবারও OTPর জন্য আবেদন করতে পারেন। এরপর যখন ফাইনাল সাবমিটের উপর ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবে যে কাস্ট ক্যাটাগরি আপডেটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার যে এখন বর্তমানে কাস্ট আপনি সার্টিফিকেট দিয়ে নতুন করে আপডেট করলেন সেখানে পার্মানেন্টলি আপনার কিন্তু সেটা আপডেট হয়ে গেল। এরপর আপনারা বিশেষ করে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। আপনারা ড্যাশবোর্ডে আসার পরে অ্যাপ্লিকেশান ফর্ম বলে যে অপশানটা পাচ্ছেন ড্যাশবোর্ডের ঠিক নিচের দিকে অ্যাপ্লিকেশান হিস্ট্রিতে, সেখান থেকে আরও একবার আপনার অ্যাপ্লিকেশান যে ফর্ম রয়েছে সেটাকে PDF আকারে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা যে এর আগে যে PDF বা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করেছিলেন তার সঙ্গে মিলিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন সেখানে কিন্তু কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে এবং বর্তমানে যে কাস্ট ক্যাটাগরি আপডেট করলেন বা এক্সপিরিয়েন্স আপডেট করলেন বা ফটো সিগনেচার আপডেট করলেন, তার সঙ্গে কিন্তু ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন বা আপডেট হয়েছে সেটা কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। তো অবশ্যই করে PDFটিকে ডাউনলোড করে একবার মিলিয়ে নেবেন পূর্বের PDF এবং বর্তমানে যে নতুন করে কারেকশান করলেন তার PDF সব কিছু ঠিক আছে কিনা।
যদি ঠিক থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার এডিট কমপ্লিট হয়েছে। এছাড়াও কিন্তু আপনার মোবাইলে অর্থাৎ ওই রেজিস্টার করা মোবাইল নম্বরে কিন্তু এসএসসির পর্ষদের তরফ থেকে বা পোর্টালের তরফ থেকে কিন্তু মেসেজ পাঠিয়ে দেওয়া হবে যে আপনার আপডেটের কাজ সম্পন্ন হয়েছে। তো আমি ফটো সিগনেচার আপলোড করে এখানে আর দেখাচ্ছি না, এই একই প্রসেসের মাধ্যমে এবং ওটিপি দিয়েই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা এডিটের কাজ সম্পন্ন করতে হবে। তো একইভাবে আপনারা এক্সপিরিয়েন্স এবং কাস্ট ক্যাটাগরি পাশাপাশি ফটো এবং সিগনেচার এগুলো কিন্তু 11 তারিখ পর্যন্ত ডেটটা মাথায় রাখবেন। 11 তারিখের পরে কিন্তু আর ডেট নাও এক্সটেন্ড করতে পারে। তাই প্রত্যেকটা প্রার্থী যারা ইতিমধ্যেই কম বেশি ছোটোখাটো ভুল করে রেখেছেন বা আপনার সমস্যা রয়েছে আপনি মনে করছেন, তারা কিন্তু 11 তারিখের মধ্যে এই এডিটের কাজ সম্পন্ন করতে পারেন। তো আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের প্রত্যেকটি চাকরি প্রার্থীদের জন্যই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। যদি আপনি আমাদের ভিডিও থেকে একটু হলেও হেল্প পেয়ে থাকেন, উপকার পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য চাকরি প্রার্থীরাও যাতে নানা রকম ভিডিও দেখে বিভ্রান্তিমূলক না হয়ে এই একটি ভিডিও থেকে তারা উপকৃত হতে পারে এবং সহজে তারা এডিটের কাজ সম্পন্ন করে নিতে পারে। আর আমাদের চ্যানেল থেকে এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি অথেন্টিক খবর এবং চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ইউটিউবের মাধ্যমে সবার প্রথম পেতে হলে অবশ্যই করে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, যাতে করে সব রকম গুরুত্বপূর্ণ ভিডিওর প্রথম আপডেট বা নোটিফিকেশান আমরা ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আর একবার আন্তরিক ধন্যবাদ।